আর ভক্তিমতী কৃষ্ণ ভক্তি পরায়ণা। তিনি বাড়িতে বিবাহের আগে কৃষ্ণ নাম করতেন, কৃষ্ণ পূজা করতেন। সৌভাগ্যক্রমে তার বিবাহ হয়ে গেল হরিদাসের সঙ্গে। হরিদাস কিন্তু ডাকাতি করে। ও তো গিয়ে চমকে উঠলো, কি কোন বাড়িতে বিয়ে হলো আমার। কিন্তু বলছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এখানে ভগবানের খেলা, এখানে মানুষের কোনো খেলা নয়। এখানে সব পূর্ব পূর্ব জন্মে সব নির্ধারিত হয়ে থাকে সব। সেই ভক্তিমতী মেয়েটির নাম আবার কমলা। ভক্তিমতী মেয়েটির নাম কমলা, খুব সুন্দর নাম, মা লক্ষ্মীর নামে নাম। এবার স্বামীকে বোঝায় যে তুমি এই ডাকাতি কর্ম করো না, তুমি চাষবাস করো, খেতে খামারে কাজ করো, কম পয়সা হলেও চলে যাবে। কিন্তু ও শুনছে না, বলে তুমি তোমার কাজ মতো চলো, আমি আমার মতো চলবো। ইতিমধ্যে গ্রামে একটা ওই ভাগবত পাঠের আসর বসেছে। এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ হবে। স্বামীকে বলে, স্বামী বললো না, তুমি ভাগবত শুনতে যাও, আমি যেখানে যাবার সেখানে যাই। বলে স্ত্রী চলে গেল ভাগবত শুনতে, আর স্বামী চলে গেল ডাকাতি করতে। ভগবানকে জানাচ্ছে, প্রভু ওর সুমতি দাও। এই করে 6 দিন কেটে গেল, আর একদিন বাকি। তখন স্বামীর কাছে হাত জোর করে বললো, দেখো তুমি 6 দিন যাওনি, অন্তত শেষ দিনে তুমি চলো। অনেক করে বলতে রাজি হলো, বলতে কিন্তু বলছে, কিন্তু আমায় তো চিনে ফেলবে সবাই ডাকাত বলে, তাহলে সবাই পালিয়ে যাবে ভয়ে। বলে তুমি মুখটা চাদর ঢেকে যাবে। ও চাদর ঢেকে গিয়ে দূরে বসে আছে। আর কতক ঠাকুর এবার পাঠ আরম্ভ করবেন। পাঠ আরম্ভ করার আগে তিনি ভগবানের নাম গাইছেন। কি বলছেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম হরিনাম রে মধুমাখা কৃষ্ণ নাম।
পর এবার কতক ঠাকুর বলতে লাগলেন যে আজকে আমি কৃষ্ণের যে গোষ্ঠ লীলা আজকে ব্যাখ্যা করে শোনাবো। গোষ্ঠ লীলা মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন গরু চড়াতে যেতেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের গরু চড়ানোর যে লীলা, সেই লীলাটা গোষ্ঠ লীলা নামে পরিচিত, সেটা তিনি করবেন। এবারে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল দাদা বলরামকে সঙ্গে নিয়ে যখন যেতেন গরু চড়াতে, তখন তার মা যশোদা নন্দরানী তাকে সোনার গয়না পরাতেন। তাকে সোনার গয়না পরাতেন। এক একটা গয়নার দাম হচ্ছে 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা। আর 9খানা গয়না পরাতেন, মানে একদম পুরো শরীরে। আদরের গোপাল তো, এইবারে কত টাকা, ওর তখন জীব লক লক করছে, আরে বাচ্চা ছেলেকে 9টা গয়না নিয়ে পাঠায়, এই গয়নাগুলো আমাকে নিতে হবে তো, হাত দিয়ে গয়নাগুলো নিতে হবে। 9 9 81 লক্ষ টাকা হয়ে যাবে, আমাকে ডাকাতি করতে হবে না, রাত জেগে যাবে। এবার শুনছে ঠাকুর মশাইকে, বলছে ঠাকুর মশাই এই কৃষ্ণের বাবা মায়ের নাম কি? বলছে কৃষ্ণের বাবা মায়ের নাম কি? কতক ঠাকুর বললেন বাবার নাম নন্দ ঘোষ আর মায়ের নাম যশোদা রানী বা নন্দ রানী। আবার বলছেন, এবার বলছেন বাবার নাম জানলাম, ছেলের নাম জানলাম, মায়ের নাম জানলাম, তাহলে বাড়ি তো জানতে হবে। আবার জিজ্ঞাসা করেছে ঠাকুর মশাই ওই বালক কৃষ্ণের বাড়ি কোথায়? এই বারবার জিজ্ঞাসা করাতে কতক ঠাকুর একটু রেগে গেছে। বলে তুমি কে বলো তো, তুমি সারাক্ষণ খালি প্রশ্ন করছো, শুনছো না মন দিয়ে? এই কে তুমি বলো বলতেই থতমত খেয়ে গিয়ে ওর মুখে যে চাদরটা ছিল সরে গেছে। এবার সবাই তখন দেখতে পেয়ে গেছে, আরে এ তো ডাকাত হরিদাস, পালাও পালাও পালাও, সব ছুটে পালাচ্ছে। মানে ওকে সবাই ভয় পেত, ছুটেছে। এবার ঠাকুর মশাই তখন ছুটতে আরম্ভ করেছে। এবার ওনার গামছায় যে চাল আনাজ পয়সা টয়সা দিয়েছিল মানুষ, সেগুলোকে 4টে কোণ ধরে আর ছুটেছে। এবারে কিছু কিছু হরিদাসও ছুটেছে। হরিদাসের খালি কৃষ্ণের বাড়িটা জানতে হবে, ছুটেছে। তখন বলছেন কি, দাঁড়াও হে কথক ঠাকুর কেন চলে যা,
ভয়ে কিন্তু দাঁড়ায়নি। তাড়াতাড়ি সরাই দিন, বলবেন এবার কতক ঠাকুর গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আর হরিদাস ওই যে চাল পড়ে পড়ে গেছে, একটা খুঁত খুলে গেছিল, চাল দেখে দেখে বাড়ি থেকে ধাক্কাচ্ছে, ধাক্কা দিচ্ছে, বলে খুলুন, আমি ডাকাতি করতে আসিনি। বলতে দরজা খুললো। কত ঠাকুর বলছে কি চাই বাবা হরিদাস? না আপনি চলে এলেন কেন? আমি তো ডাকাতি করতে আসিনি, ক্ষতি করতে আসিনি, আমি জানতে চাই ওই কৃষ্ণ বলে যে বালকটির বাড়ি কোথায়। কতক ঠাকুর বললেন বাবা ভাগবতে পড়েছি তার বাড়ি হচ্ছে বৃন্দাবন। হরিদাস আর দাঁড়ালো না, ওর কাজ মিটে গেছে, শুধু বাড়ি জেনে নিল। এবার চলেছে, কাছে ভুলে যায়, মুখস্থ করছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন করে বাড়ি চলে গেল। বাড়িতে এসে স্ত্রীকে বললো আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব। ওখানে কৃষ্ণ বলে একটি ছেলে, ও জানে না যে ভগবান, অতটা তখন বুদ্ধি খোলেনি ওর। ওর প্রতিভাটা চাপা আছে, ছাই চাপা, আগুনের মতো চাপা আছে। তখন বলছে না 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 তুমি অমন কাজ করো না। স্ত্রী বলছে ওইভাবে কারোর ঠকিয়ে নিও না, তুমি চাষাবাদ করো না, ডাকাতি ছেড়ে দাও বলছে। ও বলছে আমি যাবো না। এখন তো যখন বলছে তুমি যাবেই, তাহলে আমি টিফিন করে দিই। ওর ভোর থেকে উঠে রুটি তরকারি করে দিয়েছে, ও চলেছে গামছায় বেঁধে নিয়ে, আর জপ করছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ছলেই ডাকুক আর ভক্তি সহকারে ডাকুক, ভগবানের নামের যে গুণ তার তো ক্রিয়া হবেই হবে। আপনি জেনে বিষ খান মারা যাবেন, আর না জেনে বিষ খান তাহলেও মারা যাবেন। তাই এই নাম এইভাবে করতে করতে কি হলো, পদকর্তা বললেন ও জপিতে জপিতে নাম প্রেম হয়ে গেল, জপিতে নাম প্রেম হয়ে গেল, বলিতে বলিতে নাম চোখে জল এলো, বলিতে বলিতে নাম চোখে জল এলো, এই তো নাম রে, এই তো নাম রে, নামে প্রেম প্রেমী নাম, এই তো নাম রে, নামে প্রেম আমি যেমন বলবো। এবার শুনুন দিদি, মন দিয়ে শুনবেন। আপনারা যে হরিনাম শোনেন, এই হরিনাম সেই হরিনাম মেলাতে পারবেন, ঠিক আছে? তা বিষক্রিয়া, খাদ্যের সঙ্গে বিষ খেয়ে ফেলে যেমন কিছুটা সময় লাগে, তো এই নাম করতে করতে সেই সময়টা এসে গেছে, চোখে জল এসে গেছে। চোখে জল না এলে কিন্তু ভগবান কৃপা করবেন না। বাচ্চা ছেলে যদি না কাঁদে, মা তাকে কোলে নেবে না। মা তখন ঘর মুছছে, মা তখন কাপড় কাচ্ছে, মা তখন গ্যাসে রান্না করছে, উনুনে কাঠ জেলে রান্না করছে। তাই ভক্ত যদি না কাঁদে, ভগবান কৃপা করবেন না। এই চোখে জলে হরিদাসের এইবারে ভগবানের দরজা খুলে গেছে ওখানে। এদিকে 3 দিনে যা খাবার দিয়েছিল রুটি তরকারি, ও 3 দিনে ফুরিয়ে গেছে। 3 দিন 3 রাত ধরে ওই হরিদাস খালি যাচ্ছে আর কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন করছে। এবার পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, মানে পিপাসায় এত কষ্ট হচ্ছে যার জন্য ওর চোখে জল এসে গেছে। সেই চোখে যন্ত্রণা ঠেলা, চোখে জল এসে গেছে। এবার ভগবানকে ডাকছে। এবার ওদিকে ভগবানকে ডেকে ডেকে ওর দরজাগুলো সব খুলে গেছে, জানলা কভার সব খুলে গেছে ভেতরে। কি বলছে তখন? দেখা দাও, দেখা দাও, দেখা দাও গোপাল, একবার দেখা দাও,
ভগবান থাকতে পারেন? ছেলে কেঁদে উঠলে মা কি আর রান্না করতে পারে? ছেলে কেঁদে উঠলে মা কি আর কাপড় কাচতে পারে? সব ফেলে তখন চলে যায় ছেলের কাছে। আজ ভগবান আমার চলে আসছেন এবার, ভক্তের ভগবানের আসন চলে গেছে এবার। এবার তিনি দইওয়ালা সেজে আসছেন। অল্প বয়সী কিশোর কিশোর বালক, একটা মাকে দুদিকে দই নিয়ে, একদিকে দই নিয়ে, একদিকে ঘোল নিয়েছে, আর ছলনা করে ওর গায়ে দিয়ে যাচ্ছে, বলছে দই দেবে গো, ঘোল খাবে গো। এবার এটুকু পিপাসা পেয়েছিল, বলে হ্যাঁ হ্যাঁ আমি ঘোল খাবো। বলে না তাহলে একটা ভাঁড় দিয়েছে, বললো আমি খাবো কি, আমার কাছে তো পয়সা নেই। বলে তুমি কোথায় যাচ্ছ, যাবার সময় না তুমি দিয়ে যাবে, তাহলেই হবে। বলে তুমি কোথায় যাচ্ছ? ভগবান জিজ্ঞাসা করছে। একটা বাংলা কথা আছে, ইনিয়ে বিনিয়ে লোকের ক্ষতি করা যায়, আবার ইনিয়ে বিনিয়ে লোকের মঙ্গলও করা যায়। যে যেমন মানুষ সে তেমন করবে। এবার ভগবান জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি যাবেটা কোথায়? বলে আমি যাব কৃষ্ণ বৃন্দাবন। বলে তুমি বৃন্দাবন চেনো? বলে না, কখনো যাইনি। তুমি কৃষ্ণকে দেখেছো? বলে কৃষ্ণকে পেলেই তো সব পাওয়া হয়ে যাবে। আধ্যাত্মিক কথা বলে ফেললো, ও কিন্তু আধ্যাত্মিক ভাবে কিন্তু বলেনি। ওর কৃষ্ণের গয়নাগুলো চাই, 9টা গহনা। ও বললো কৃষ্ণকে পেলেই তো আমার সব পাওয়া হয়ে যাবে। বলো শোনো, সোজা হাঁটবে, অনেকটা হাঁটার পর একটা নদী পড়বে, নদীটার নাম যমুনা নদী। ওই নদীতে খেয়া ঘাট আছে, ওখানে মাঝি পার করে, যাও চলে যাও বলে চলে গেছে, জোরে হাঁটছে আর কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ করছে। এবার দেখছে ঘাটে পৌঁছে গেল, কিন্তু কোনো মাঝি তো নেই। তাহলে কি ছেলেটা মিথ্যে কথা বললো? হঠাৎ দেখছে একটা নৌকা আসছে, ছোট সাইজের নৌকা, আর আরোহী যে চালাচ্ছে মাঝি, সে একটা বাচ্চা ছেলে। মানে ভগবান অন্য রূপ ধরে আসছে। বলছে কি গো, পারে যাবে নাকি? বললো আমি তো যাব, কিন্তু তুমি তো বাচ্চা ছেলে, তোমার বাবাকে ডাকো না। ভগবান মনে মনে বললেন, ও হরিদাস, আমি তো সবার বাবা গো, আমি তো জগতের সকলের বাবা, আমার আবার বাবা কে? বললো আমি যেতে পারবো, চলো না তুমি, দেখোই না পারি কি না পারি। বললো আমার কাছে পয়সা নেই। তখন আমার পদ্ম বলা হলো, চল